ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে শনিবার অষ্টম দিনের আপিল শুনানি করে নির্বাচন কমিশন। সিইসি এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই শুনানি। এদিন বাতিল হয় বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র। এ সময় কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আজকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসে এসে আপিল করেছি এবং আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমি মনে করি যে ভবিষ্যতে যাতে এটি না হয়। আমার 1% ভোটারের একটা সমস্যা হয়েছে। আজকে আমি ওটার কাগজপত্র দাখিল করছি, আমার বৈধতা ফিরে পাইছি। লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন হওয়া আমরা কামনা করি। বিশেষ করে হা না ভোটের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এদিকে পাল্টাপাল্টি আপিল শুনানিতে কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে ইসি। সে সঙ্গে বিএনপি মনোনীত মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করে দেয় কমিশন। শুনানি শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, 24 পরবর্তী বাংলাদেশে কোনো রাজনৈতিক অভিজাততন্ত্র চলবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসিকে কার্যকরী ভূমিকা নেওয়ার আহ্বানও জানান তিনি। রাজনৈতিক এলিটিসিজম তারা যেন ঘরে রেখে তারা যেন জনগণের সামনে আসে। সকল ধরনের পলিটিক্যাল এলিটিসিজম 5ই আগস্টের পরে আমাদের 24 পরবর্তী বাংলাদেশে এই পলিটিক্যাল এলিটিসিজমের বিরুদ্ধে আমাদের এই লড়াইটা ছিল। এদিকে দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশে পাঠানো ব্যালটের মতো সব প্রতীক আর থাকছে না। নতুন ডিজাইনের পোস্টাল ব্যালটে শুধু চূড়ান্ত প্রার্থীর নাম ও প্রতীক রাখার ব্যাপারে কাজ করছে কমিশন। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা।